হয়েছে? বল আর একটু বেশি করে দাও না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোওয়ালা স্টাইল ব্লগসে তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো সকাল সকাল আমি সবজি কাটাকুটি করতে বসে গেছি। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান রয়েছে। তো আমার বান্ধবীকে তোমরা সবাই কম বেশি সবাই চেনো, সুস্মিতাকে। ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, তো ওর সামনেই বিয়ে রয়েছে। তো তাই জন্য আজকে আমাদের বাড়িতে ওকে আইবুড়ো ভাতের একটা ছোট্ট ব্যবস্থা করা হয়েছে। তো তার জন্যই আমি সকাল সকাল আয়োজন শুরু করে দিয়েছি। তো আজকের মেনুতে কি কি হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে গাজরকে কেটে রেখেছি, তারপর সাইডে আছে ক্যাপসিকাম, আর তার সাইডে আছে টমেটোটা হচ্ছে মাংসের জন্য, আর তার সাইডে আছে বিনস। তারপর দেখো এখানে আমি রাইস রান্না করার জন্য যে চালটা, সেই চালটা এখন আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকে আমি কিভাবে রাইস রান্না করব তো সেটা আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখো এখানে চালটাকে আমি ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি এই চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, তার জন্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তো চলো এইবার বাকি কাজটা করি। তো দেখো তারপর এখানে কড়াইতে তেল দিয়ে এখন সবজিগুলোকে পরপর করে ভেজে নেব। আর এই তেলের সাথে অল্প একটু ঘি দিয়েছি 2 চামচ মতো, যাতে একটু ভালোভাবে সেন্ট হয়। কিন্তু এটা পুরোটাই ঘি দিয়ে ভাজলে আরও বেশি তার টেস্টটাই আলাদা হয়। কিন্তু ঘিয়ের সাথে আমি অল্প একটু সাদা তেল দিয়ে সবজিগুলোকে এখন ভেজে নিচ্ছি। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে তারপর শেষে কাজু আর কিশমিশ আর তার সাথে একটু গোটা গরম মশলা গুঁড়ো করে একসাথে দিয়ে কিছুক্ষণ সবজিটাকে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। আর এই দিকে দেখো মা এখানে মাংসটাকে ভালোভাবে ধুয়ে এর সাথে নুন, হলুদ, লেবু আর কী দিয়ে মোটামুটি মাংসটাকে একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে। তো চলো এইবার রাইসটা রান্না করব আমি। যেহেতু চালের পরিমাণটা একটু বেশি, তাই জন্য ননস্টিক কড়াতে ভাতটাকে সেদ্ধ না করে আমি একটা হাঁড়িতে রান্না করছি। এই চালটাকে সেদ্ধ করার জন্য যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে এখন জলটা গরমের জন্য বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে মা বেগুনের জন্য একটা বড় সাইজের বেগুন তাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। এখন মাকে বলেছিলাম যে বেগুনটা মাঝখানে ছোট করে পিস করতে, কিন্তু মা বলছে যে না বড় করেই থাক। তো তাই জন্য মা বড় বড় করে রেখেছে, আর কিছু কিছু যেগুলো একদমই খুব বড় সেগুলোকে হাফ করে নিয়েছে। তো তারপর দেখো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন চালগুলোকে তুলে দিলাম। তো চলো একেবারে আমি রাইস রান্না করে তারপর আমি আবার তোমাদের সাথে দেখা করব। তোমরা পুরো ভিডিওটা এভাবেই দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ না করে। আমার রাইস রান্না হয়ে গেছে, আর ওই যে দেখো মাখানা মশলা বাড়ছে। আর এখন এই যে এখানে মাংস রান্না হবে এবার।
তো দেখো ফাইনালি আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখানে মাংস রান্নাও হয়ে গেছে, আর ওইদিকে মায়ের পাঁপড় ভাজা বেগুনি ভাজা এগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই সুস্মিতা আর ওর ভাইজি চলে এসেছিল। তো ওই যে দেখো ওর ভাইজি আর সুস্মিতা, ওর ভাইজি হবে নিতকন্যা। তো দেখো ওরা এসে গেছে। তো এইদিকে দেখো আমরা সবাই মিলে যতটা পেরেছি একটু সাজিয়ে নিয়েছি। এখানে রাইস আর বেগুনি, তারপর স্যালাড, এখানে চিকেন, তারপর দই, আর এখানে 2 রকমের সন্দেশ মিষ্টি আর পাঁপড়, তারপর ছিল স্প্রাইট, সেটা শেষে। তো আমরা এই সামান্যটুকুই আয়োজন করেছি ওর জন্য। তো চলো এইবার খাওয়া দাওয়া শুরু হবে আমাদের সবাইয়ের। তো এখানে তো সুস্মিতার জন্য এখানে সাজিয়ে দিয়েছিলাম, আর যেহেতু টেবিলে সবার একসাথে হবে না জায়গা, আর এমনিতেও দেরি হয়ে যাচ্ছিলো এইসব গুছিয়ে সাজিয়ে খাওয়া দিতে, তো একটু দেরি হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য এমনিতেই বাচ্চারা খাবে, তো তাই জন্য ওরা ওখানে খাচ্ছিল। তো চলো তোমাদেরকে একটু গিয়ে দেখাই ওখানে আমাদের পুচকিরা কে কে আছে। চুপ করো, এই তোকে খাবার দেয়নি কেন? কেন দিচ্ছে না? এই জেম্মাকে বলবো, জেম্মা খাবার দাও তাড়াতাড়ি, বল বল, নাহলে দিবে না খাবার, বলবি তো? ওই তো ওই হাতে ওটা কে দিছে? হাতে কি আছে? কে দিছে? এটা ছোট জেঠু না, এটা মেজো জেঠু। তোকে এইটুকু দিয়েছে? বল আর একটু বেশি করে দাও না, ওরে বাবা, তুমি ছোট বলে এইভাবে দিয়েছে? ছোট বলে তোকে কম দিয়েছে। মাসি ওই জেমাকে বল, বল তাড়াতাড়ি মাংস দাও। কখন দেবে খাবার? আমি খাইনি, তুই খেয়ে রে। আমি যা রান্না করছি আমি এখনো খাইনি, কালকে খাবো। তুই একটু খাইয়ে দিলি না, দে খাই দে। ওই ওটা কে রে টেবিলে? ওটা কে? জিজ্ঞাসা কর। তোকে তো নেমন্তন্ন করেনি। সুস্মিতার জন্য যেহেতু ফ্রাইড রাইস আর মাংস ছিল, আর রাইসটা আমি নিজের হাতে রান্না করেছি ওর জন্য। তো ও বললো যে ফ্রাইড রাইস কিছুটা খাওয়ার পর ও ভাত খাবে, কারণ যেহেতু ঘি ভাত, আর ওর সকাল বিকাল সন্ধ্যে সবসময় আইবুড়ো ভাতে নেমন্তন্ন রয়েছে, তো শরীরটা যেহেতু ঠিক রাখতে হবে, তো রাইসটা কিছুটা খাওয়ার পর আবার ভাত খেয়েছিল। তো তারপর দেখো আমিও এখানে সারাদিন রান্নাবান্না করে খুবই ক্লান্ত, তো তারপর আমিও এখানে খেতে বসে গেছিলাম। তো তোমরা এই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। সবাইকে হাই হ্যালো করে দিতে বল, লাইক করে দাও, কমেন্ট করে দাও।